আসসালামু আলাইকুম। এলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে যে সমস্যাটির সমাধান দেখানোর চেষ্টা করব, আপনারা দেখতে পাচ্ছেন একটা ওয়ালটন টিভি আসছে আমার কাছে। এটা হচ্ছে ওয়ালটন 32 ইঞ্চি। এটার সমস্যাটা যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আমি পাওয়ারটা অন করে দিচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে উপর দিয়া ওয়ালটন লেখাটা কিন্তু ফ্লিকারিং করতেছে ডিসপ্লেটা, এবং মোটা ভার্টিক্যাল লাইন আসতেছে, সাদা ভার্টিক্যাল লাইন। এটাই হচ্ছে এইটার সমস্যা। এরকম থাকে, তারপরে আবার ছবি আসে, দাগ 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 হয়ে থাকে, মোটা ভার্টিক্যাল লাইনটা এই পাশ থেকে ওই পাশ শু করতে থাকে। এই যে ধীরে 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 এই পাশ থেকে এই পাশে আসতে থাকে। তো এটা যেহেতু প্যানেল রিলেটেড সমস্যা, আমি ব্যাকপার্টটা খুলে নিয়েছি। এটাতে যে প্যানেলটা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে সনির একটা প্যানেল, অর্থাৎ সনি টিভিতে এই প্যানেলটা ব্যবহার করা হয়। তো আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইও ব্র্যান্ডের একটা প্যানেল। তো এইটা মূলত সিকিবি শর্ট থাকলে এই সমস্যাটা হয়ে থাকে। যেহেতু এইটাতে লেভেল শিফটার আইসি ব্যবহার করা হয়েছে, যে এইটা হচ্ছে আমাদের লেভেল শিফটার আইসি। তো আমরা যেটা করব, এটা হচ্ছে লেভেল শিফটার আইসিতে অন্য অন্য অনেক প্যানেলে CKB1 CKB2 এরকম লেখা থাকে, কিন্তু এইটাতে লেখা আছে হচ্ছে LC1 LC2 AC1 AC2 এরকম এক এক প্যানেলের ক্ষেত্রে এক একভাবে লেখা থাকে। স্যামসাংয়ের ক্ষেত্রে আলাদা লেখা থাকে। তো আমরা LC1 এবং LC2 এই দুইটা ভোল্টেজ আগে মাপ দিয়ে দেখব যে ভোল্টেজটা কি ঠিক আছে কিনা। এখানে -6 দেখাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন ভোল্টেজটা কিন্তু আমাদের ঠিক নাই, অর্থাৎ ধীরে ধীরে কমে আসতেছে ভোল্টেজটা। আমাদের ভোল্টেজটা এখানে সঠিকভাবে শু করতেছে না। এবং LC2তেও কিন্তু একই সিস্টেম, অর্থাৎ ভোল্টেজটা কিন্তু ঠিক নাই, যে এখানে কিন্তু ধীরে ধীরে বাইরে যাচ্ছে। এবং যদি আমি রেজিস্ট্যান্সের পাশে যদি আমি ধরি, তাহলেও একই সিস্টেমে শু করে, অর্থাৎ এই পাশে এবং ওই পাশে ভোল্টেজ একই দেখায়। তো এইটার জন্য আমরা যেটি করব, এটি হচ্ছে LC1 এবং LC2। প্রথমে LC1-এর যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করে নেব। LC1 রেজিস্ট্যান্স রিমুভ করার পরে LC1-এর সাথে আমরা BGL যে ভোল্টেজটা আছে, এই BGL ভোল্টেজটা আমরা জাম্পার করে দেব। LC1-এ BGL ভোল্টেজটা জাম্পার করে দেব। জাম্পার করে দেখব যে এটা সমাধান হয় কি না। এটা দুইটা ওয়েতে কাজটা করা হয়। যদি শর্ট এমনিতে লোকালি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে এই সমস্যাটি এইভাবে সমাধান করা যায়। অর্থাৎ LC1-এ হচ্ছে BGL এবং LC2-তে AVDD বা BGH ভোল্টেজ এইভাবে ব্যবহার করা হয়। কারণ হচ্ছে LC1-এ সিস্টেমটা হচ্ছে একবার BGH হবে আর একবার BGL হবে, লো ভোল্টেজ এবং হাই ভোল্টেজের সমন্বয়ে এইটা হয়। তো আমরা প্রথমে LC1-এর সাথে BGL লাইনটা আমরা কানেকশন করে দিব। এটা হচ্ছে LC1 and connect BGL। কানেকশন কমপ্লিট। এখন আমরা পাওয়ার অন করে দেখব যে সমস্যাটা সমাধান হয়েছে কিনা। আমার টিভিটা অন হয়ে গেছে। সমস্যাটা সেম টু সেম রয়ে গেছে, আগের মতোই, সমাধান হয় নাই। এখন আমরা যেটা করব, LC2 যে রেজিস্ট্যান্সটা রয়েছে, LC2 রেজিস্ট্যান্সটা আমরা রিমুভ করব। রিমুভ করার পরে দেন LC2-র সাথে আমরা প্রথমে AVDD ভোল্টেজটা কানেকশন দিয়ে দেখব। এই যে এখানে পাশে LC2 রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটা রিমুভ করে নিতে হবে। কাজের সুবিধার্থে আমি
আগের জাম্পারটা খুলে নিয়েছি। এটা হচ্ছে LC2 রেজিস্ট্যান্স। রিমুভ করলাম। এই সমস্যাটা মূলত সিকিবি শর্টের কারণে হয়ে থাকে, অর্থাৎ ক্লক পার্টিকেল সিগন্যাল যেটা। এখানে যখন কোনো একটা লাইন খারাপ হয়ে যায় বা শর্ট হয়ে যায় তখনই মূলত ভোল্টেজটা বাধাপ্রাপ্ত হয় এবং সঠিকভাবে ভোল্টেজগুলো কাজ করে না, যে কারণে এই সমস্যাটা মূলত হয়ে থাকে, অর্থাৎ এই ফ্লিকারিংটা দেখা যায়। কারণ এইটার ভিতরে LED অর্থাৎ লাইট ইমিটিং ডায়োড, অনেকগুলা ডায়োডের সমন্বয়ে, লাইটিং ডায়োডের সমন্বয়ে কিন্তু আমরা ছবিটা দেখতে পাই। তো আমি প্রথমে AVDD পয়েন্টের সাথে কানেক্ট করে নিব। AVDD পয়েন্ট কানেকশন হয়ে গেছে। এখন আমি আবার পাওয়ার অন করে দেখব। পাওয়ার অন করে নিয়েছি। সেম টু সেম আগের মতো অবস্থা, অর্থাৎ আমাদের এটা 100% সিকিবি শর্ট রয়েছে। সিকিবি শর্ট আমাদেরকে আইডেন্টিফাই করে কাট করতে হবে লাইন। এখন আমি আগে যে অবস্থায় ছিল আমার রেজিস্ট্যান্সগুলা আগের মতো করে লাগিয়ে নিব। লাইনগুলো ডিসকানেক্ট করে দেবো, সব টোটাল লাইন ডিসকানেক্ট করে তারপরে আগে বাম পাশে চেক দিয়ে দেখব, তারপরে ডান পাশটা দেখব। লাইনগুলা ডিসকানেক্ট করে নিয়েছি। এটা হয়েছে আমাদের বাম পাশের সিকিবি লাইন ইনপুট সেকশন। Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. ভিডিওটা লম্বা হবে বিদায় আমি একটু কাট করে দিয়েছি। আমার এখানে রেজিস্ট্যান্স লাগানো হয়ে গেছে এবং বাম পাশের যে সিকিবি লাইনটা আছে এই সিকিবি লাইনটা এখান দিয়ে আমি কাট করেছি ফার্স্ট অফ অল, কিন্তু কাজটা হয় নাই। তারপরে আমি আবার লাইনগুলো জুড়ে দিয়েছি এবং দেন আমার ডান পাশের যে লাইনটা আছে, ডান পাশের যে সিকিবি লাইনটা রয়েছে এই ডান পাশে আমি 8টা লাইন ডিসকানেক্ট করেছি। এই যে আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন 8 লাইন ডিসকানেক্টেড সিকিবি লাইন, অর্থাৎ এখানে মূলত শর্টটা ছিল, আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন। কাজের মধ্যে এইটুকু কাজ করা হয়েছে। এখন আমি যদি পাওয়ারটা অন করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখন টিভিটা কি অবস্থায় রয়েছে। পাওয়ারটা অন করলাম, এই যে এখন দেখতে পারতেছেন এখন কিন্তু ছবিটা একদম 100% ক্লিয়ার আছে। ওয়ালটন লেখা চলে আসছে, স্মার্ট টিভি একদম ক্লিয়ার লেখা চলে আসছে। তো এইটাই ছিল মূলত সিকিবি সমস্যা, সিকিবি শর্টের কারণে এই সমস্যাটি হয়েছিল। তা আপনারা দেখলেন এটা বাম পাশেও হইতে পারে, ডান পাশেও হইতে পারে, লেফটেও হইতে পারে, রাইটেও হইতে পারে। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। সকলের প্রতি শুভকামনা রইল। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে, যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন। যদি আরও বিস্তারিত কোনো কিছু বলার প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন লিঙ্কে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করবেন। যদি অনলাইনে কোর্স করতে চান তাহলে সেই ক্ষেত্রে ডেসক্রিপশন লিঙ্কে নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন।
খুদা হাফেজ।